নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে। রাজধানী আগরতলায় ঝলমলে আকাশ পরিলক্ষিত, যদিও আইএমডির পূর্বাভাস অনুযায়ী গুজরাট সহ বিহার এবং রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে ত্রিপুরার পর গুজরাট এবং বিহারে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি উঠে আসছে বারবার। আগামী 24 ঘন্টায় ফের গোটা দেশের সাথে রাজ্যেও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আইএমডি। গত 24 ঘন্টায় রাজ্যের 8 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, গুজরাট এবং বিহারে বন্যার ছবি আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত। এরই মধ্যে আইএমডির যে বার্তা, তাতে বারবার দেখা যাচ্ছে যে রাজ্য সহ একাধিক অন্যান্য রাজ্যেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঠিক কি জানাচ্ছে আইএমডি? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথমেই রাজ্য থেকে শুরু করব। রাজ্যের গত 24 ঘন্টার যে পূর্বাভাস উঠে আসছে, তাতে করে তোমার সব জেলাতেই বৃষ্টি হয়েছে। অর্থাৎ 8 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও উত্তরের ক্ষেত্রে ভারী বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। সেখানে 37 মিলিমিটার বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। এছাড়াও তোমার তাপমাত্রা থেকে শুরু করে যেটা বলা হচ্ছে যে সর্বোচ্চ তাপমাত্রা যেটা ত্রিপুরার সিপাহী জেলা এবং উত্তর জেলায় স্বাভাবিকের থেকে বেশি, বাদবাকি সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি রয়েছে তাপমাত্রা। আজকের সর্বোচ্চ তাপমাত্রা তোমার লক্ষ্য করা গেছে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস আজ সকালে, যেটা পরিলক্ষিত হয়েছে। এবারে আগামী তোমার 24 ঘন্টা তো থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। 1 সেপ্টেম্বর পর্যন্ত হলুদ সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে গোটা রাজ্যের জন্য। দেশের কথা যদি বলি, দেশে এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরাতে আমরা যে বন্যা দেখেছি বা যে ভয়াবহতা দেখেছি, ঠিক যেন সেই একই ছবি এবার পরিলক্ষিত হচ্ছে গুজরাট এবং বিহার জুড়ে। সকাল থেকে যে খবর উঠে আসছে, তাতে করে গুজরাটে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা গিয়ে পৌঁছেছে তোমার প্রায় 25-এ। অন্যদিকে বিহারেও একইভাবে ঝড় বৃষ্টি চলছে। এই দুটি জায়গাতে উদ্ধার কার্যের জন্য কেন্দ্র এবং রাজ্য সমানভাবে তৎপরতা চালাচ্ছে। কেন্দ্র এবং রাজ্যের পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি দল পৌঁছে গেছে গুজরাট এবং বিহারের বন্যা কবলিত দুর্গত এলাকায়। অর্থাৎ যে ছবি আমরা ত্রিপুরাতে দেখেছিলাম গত কয়েকটা দিন আগে, সেই যেন একই ছবি এবার পরিলক্ষিত হচ্ছে গুজরাট এবং বিহারের ক্ষেত্রে। ইতিমধ্যেই আরো একটি বিষয় যেটা উল্লেখ্য, যে বঙ্গোপসাগরে এই মুহূর্তে তৈরি হচ্ছে নতুন করে নিম্নচাপ। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে, তার একেবারে প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষভাবে প্রভাব পড়বে এই রাজ্যে, এমনটাই জানাচ্ছে আগরতলা হাওয়া অফিস। বুধবার অর্থাৎ গতকালকের জন্য যেটা জানিয়ে দেওয়া হয়েছিল যে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এবং তার জেরে আজকে অর্থাৎ বৃহস্পতিবার বঙ্গোপসাগরের একটি অংশে নিম্নচাপ তৈরি হতে চলেছে। আর সেই নিম্নচাপের ফলে আগামী 2-3 দিন একটি যে প্রভাব লক্ষ্য করা যাবে, সেটা তোমার ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার এই জায়গাতে প্রত্যক্ষভাবে লক্ষ্য করা যাবে, এবং পরোক্ষভাবে তখন প্রভাব পড়বে দেশের বিভিন্ন অংশে। বিশেষ করে তোমার নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী 7টা দিন ঝড় বৃষ্টির এই সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলাগুলিতে। বিশেষ করে একই ছবি বজায় থাকবে উত্তর পূর্বাঞ্চলের জন্য। অন্যদিকে দাঁড়িয়ে তোমার উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরের উপর 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যেটার সর্বোচ্চ ঘন্টায় গতিবেগ হতে পারে 55 কিলোমিটার। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এই উপকূলে আগামী 31 তারিখ পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সব মিলিয়ে দেশের এখন আবহাওয়া যথেষ্ট গোলবদল চলছে, এবং আচমকাই বদলাতে শুরু করছে আবহাওয়া। আগামী শুক্রবার পর্যন্ত এই ঝড় বৃষ্টির একটা ভারী প্রভাব থাকছে, এবং ইতিমধ্যে উত্তর পূর্ব সহ 22টা জেলার জন্য, 22টা রাজ্যের জন্য এই মুহূর্তে ভারী সতর্কবার্তা মৌসুম ভবন দিয়ে দিয়েছে। তবে অন্যদিকে বলা যায় যে ইতিমধ্যেই তোমার উত্তর বঙ্গোপসাগর এবং তার সাথে সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবেই যে আরো একবার এই রাজ্যের সঙ্গে গোটা দেশ জুড়ে বৃষ্টি হবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। তবে তারই সাথে গুজরাট এবং বিহারের পরিস্থিতি যথেষ্ট খারাপ। বিশেষ করে গুজরাটের পরিস্থিতি খারাপের দিকে এগোচ্ছে ক্রমশ। বানভাসী অবস্থা দেখা দিয়েছে সমগ্র গুজরাট জুড়ে। বিশেষ করে বদোদরা থেকে শুরু করে সংলগ্ন অঞ্চল জুড়ে অবস্থা যথেষ্ট বেগতিক রয়েছে। ইতিমধ্যেই তোমার সমস্ত টিম নেমে পড়েছে উদ্ধার কাজে। তবে এই পরিস্থিতি এবং এই পরিবেশ আরো বজায় থাকবে বলে আপাতত মৌসুম ভবন জানাচ্ছে। ইতিমধ্যে কেন্দ্র এবং রাজ্যের পক্ষ থেকে সমস্ত রকমের সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে গুজরাটের জন্য। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি।
অর্থাৎ রাজ্যে ঝলমলে আকাশ পরিলক্ষিত, তাপমাত্রাও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, কিন্তু অন্যদিকে গুজরাট এবং বিহারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আইএমডির যে বার্তা, সেই বার্তা অনুযায়ী আগামী 24 ঘন্টায় গোটা দেশের সাথে রাজ্যেও থাকছে বৃষ্টির পূর্বাভাস, যদিও তা হালকা থেকে মাঝারি হতে পারে, এমনটাই কিন্তু আগরতলা হাওয়া অফিসের বার্তা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।